প্রাক যুগে অর্থাৎ প্রাথমিক যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবার সেই আদম আলাইহিস সালামে যাচ্ছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পরিপূর্ণ দ্বীনি ব্যবস্থা দীক্ষা ইসলামের প্রচার প্রপাগেশনের ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহর ওয়াহিগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবস্থাটি গ্রহণ করলেন সেটি হচ্ছে ডিফেন্সিভ। ব্যাপারটি বোঝার ব্যাপার, নট অফেন্সিভ, ডিফেন্সিভ। তাদের ভূমিকা আক্রমণাত্মক ছিল না, তারা শুধু বাণী প্রচার করতেছিল, বলে গেছিল, তাকে মাইর দিছে, তাদেরকে অত্যাচারিত করছে। শিহাবে আবু তালেবের তিনটি বছর খাদ্য থেকে শুরু করে সামগ্রিক কষ্ট নির্যাতন ভোগ করেছে, অত্যাচার থেকে বড় বড় অত্যাচার তারা সহ্য করেছে। আপনারা ইসলাম, আমরা ইসলাম যদি চাই, আমাদের উপরে এই দিনগুলো দেখতে হবে। আম হাসিবতুম তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধরে নিয়েছো, হিসাব করে নিয়েছো যে তোমাদেরকে আমি এমনি এমনি জান্নাত দিয়ে দিব? সূরা বাকারা আয়াত নাম্বার 214। জানি না অন্যরা লেখ শুনতেছে কিনা, জোকার নানা কিন্তু লেগই শুনেন। তোমরা কি মনে করিয়াছো যে তোমরা অতি সহজেই জান্নাতে প্রবেশ করার অনুমতি পাইবে, অথচ এখন পর্যন্ত তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের ন্যায় বিপদ আপদ আপতিত হয় নাই? তাহাদের উপর বহু বিপদ মুসিবত আবর্তিত হইয়াছে, তাহাদিগকে অত্যাচারে নির্যাতনে জর্জরিত করিয়া দেওয়া হইয়াছে, এমনকি শেষ পর্যন্ত রাসূল এবং তাহার সঙ্গী সাথীগণ আর্তনাদ করে তখন তাহাদিগকে সান্ত্বনা দিয়া বলা হইয়াছিল, আল্লাহর সাহায্য অতি নিকটে। আমাদের জীবনের উপর দিয়ে এই ঝড় প্রবাহিত হবে না আর আমরা ইসলাম পেয়ে যাব, এমনটি কশ্চিন কালেও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সূরা আনকাবুতের ফার্স্ট আয়াতে এইভাবে বলছেন যে সেই একই কথার পুনরাবৃত্তি আবার তিনি করলেন, যে কিভাবে, যে তোমরা কি মনে করছো যে তোমাদেরকে পরীক্ষা করা হবে না, যে আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন না? খেয়াল করেন, কি এই মনে করিয়া লইয়াছে যে আমরা ঈমান আনিয়াছি এতটুকু বললেই তাহাদিগকে ছাড়িয়ে দিব, আমরা আল্লাহরে বিশ্বাস করি, রাসূলরে বিশ্বাস করি, কিতাবে বিশ্বাস করি, ফেরেশতায় বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, এইটুক কথা বললেই কি আল্লাহ ছেড়ে দিবেন? আল্লাহ সেই কথাই বলতেছেন। লোকেরা কি এই মনে করিয়া লইয়াছে যে আমরা ঈমান আনিয়াছি এতটুকু বলিলেই তাহাদিগকে ছাড়িয়া দেওয়া হইবে আর তাহাদিগকে পরীক্ষা করা হইবে না? অথচ আমরা তো ইহাদের পূর্বে অতিক্রান্ত সকলকেই পরীক্ষা করিয়াছি। আল্লাহকে তো অবশ্যই দেখিয়া লইতে হইবে কে সত্যিকারে, কে সত্যের উপর প্রতিষ্ঠিত আর কে মিথ্যাবাদী। ডেফিনেটলি ওমাইয়াগফিরু বিত্তাগুত বিল্লাহ, আপনাকে তাগুতকে আগেই আল্লাহতে বিশ্বাস আনতে হবে, আর সে আপনার উপর দুনিয়ার ঝড়ঝাপটা যাবে আর এইগুলো হজম করতে হবে। নো মায়ের দই কিংবা এটার প্রোটেকশনে আপনি যেতে পারবেন না। আপনি যখন সেই শক্তি অর্জন করবেন তখন আপনি এদের এগেনিস্টে অস্ত্র তুলবেন, সেটারও একটা পর্যায় আছে। কিন্তু সেই পর্যায়ে না হওয়া পর্যন্ত নিজেদের শক্তিকে খর্ব করার কোনো চান্স ইসলামে নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। মাইক ফ্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জোকার নানাকে, ওয়েলকাম রুমে। আশা করি ভালো আছেন। জোকার ভাই আপনি আছেন কোথায়? জোকার ভাই নাই নাকি?
এই ভদ্রলোক লেগে থাকে। রিপন ভাই ধন্যবাদ, আপনার কথাগুলি শুনলাম, ওয়াইল্ড মর্নিং এর কথাগুলি বাকি ছিল। তো আপনার কথার মাঝে কোনো সমর্থন নাই ওসামা বিন লাদেনের হত্যাযজ্ঞকে, কিন্তু তিনি নিজেকে যেভাবে উপস্থাপন করছেন, তিনি বলতে চেষ্টা করছেন দিস ইজ দ্য ল অফ কোরআন, হোয়াট আই এম ডুইং, এটা বুঝাতে চাইলেন দীর্ঘদিন। এভাবে উনি রাষ্ট্র ক্ষমতা দখল করছিলেন হয়তোবা ভিন্ন দেশের, তারপরে মানুষকে খুনোখুনি করলেন। কোরআন শরীফে তো সেটা নাই অবশ্যই, যে তোমরা ব্যাপক মানুষকে এইভাবে এই করে মেরে ফেলাও, এক্সাম্পল স্বরূপ অন্যরা যেন ইসলামে দাখিল হয়। এভাবে তো ইসলাম দাখিল হওয়া তো প্রশ্নই ওঠে না, বরং ইসলাম বিদ্বেষটা বেড়ে গেছে। সেক্ষেত্রে ওনার উনি যে ভিত্তির উপর স্টে ছিলেন সেটাও তো আমি মনে করি রং একটা প্লেস ছিল বা সিদ্ধান্ত ছিল। সাইমন ভাই তো সালাম দিছিলেন, ওয়েলকাম এবং ওয়ালাইকুম সালাম, আশা করি মাইক নেবেন। তো রিপন ভাই ধন্যবাদ, অনেক আড্ডা হয়েছে। এখানে 2টা 6 বাজে, আমি অবশ্য 2-2:30টার মধ্যে ঘুমে চলে যাই, অভ্যাস অনেকটা চেঞ্জ। তো মাইক ইজ ফ্রি রিপন ভাই আপনার জন্য। একটা জিনিস কি আমরা ভুলে গেছি, ভুলে গেছি কি, যে প্রথমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে মানুষের কাছে জানাইছেন ইসলাম কি, এবং সেই জানানোর জন্য এই হাতিয়ারটি ব্যবহার করছেন আল্লাহর ওহী। ওহীর বাহিরে তিনি একটি শব্দ বলেন নাই। এটা এই ওহী থেকেই প্রমাণিত সত্য। এ যখন মানুষের কাছে বলা হয়েছে, অর্থাৎ এটা আমি কোত্থেকে পাইছি, আপনারা জিজ্ঞাসা করবেন যে তিনি এই ওহী দিয়ে মানুষের কাছে ইয়া করছেন। এটা পরিষ্কার যে আল্লাহ রাসূল পাঠাইছেন, তিনি আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনায়, মানুষ পরিশুদ্ধ হয়। কোরআনে 3 জায়গায় আছে, সূরা বাকারা আয়াত নাম্বার 151, সূরা আলী ইমরান 164, সূরা জুমা 2 নম্বর আয়াত। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণীগুলো পড়ে শোনাইছে, এই বাণীগুলো মানুষকে আকর্ষণ করছে, মানুষ নিজে থেকে এই বাণীর আনুগত্য স্বীকার করছেন, কারো উপরে চাপায় দেওয়া হয় নাই। এখন যারা এই বাণীর আনুগত্য স্বীকার করছেন, তারা এই বাণী অনুযায়ী নিজেদেরকে গঠন করার জন্য রেডি হয়েছেন। যেহেতু আমি রিপন ব্যক্তিগতভাবে যদি এই বাণীকে ধারণ করি, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি ক্ষেত্রে আমার, এবং আমার পাশের ভাই যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি ক্ষেত্রে এই বাণীকে ধারণ করে, তাহলে আমরা 2টা ভাই যদি পাশাপাশি থাকি, আদতে দেখতে দূরে মনে হলেও আমরা কিন্তু একটি গ্রুপ, একটি দল। এভাবে 2 ভাই, 3 ভাই, 5 ভাই, 10 ভাই, 100 ভাই মিলে হিজরত, ব্যাপারটা বুঝতে পারছেন? এই হচ্ছে ইসলামিক সমাজ। এই 100 জনের মধ্যে কিন্তু ইসলামী সমাজ কায়েম ছিল। ব্যাপারটা পরিষ্কার বোঝেন। 100 জন যার যার ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে এই ওহীর যেই ওহীর শিকলে বন্দী হয়ে তারা কিন্তু ইসলামী সমাজ গঠন করে ফেলেছিলেন, ভিতরগতভাবে নিজেরা কেউ বুঝতে পারেন নাই। বুঝেন বিষয়টা কি? 100 জনে কি একটা সমাজ হতে পারে না? 2 জনে কি